আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো আমি পোড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি পোড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে জোরে বলেন? আমার আল্লাহ থাকবে। তাহলে আপনাকে আমাকে বোঝার দরকার, সেই মাওলার গোলামি করা লাগবে। সেই মাওলার গোলামি ছাড়া কোনো পথ নাই রে। সেই মাওলার গোলামি ছাড়া কোনো পথ নাই, সেই মাওলার ইবাদত ছাড়া কোনো পথ নাই। যেহেতু আল্লাহ সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে, এই জমিনটা পুড়ায়া দিবে, মাটিগুলো পুড়ায়া দিবে, জমিনের পানিগুলো শেষ করে দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা সেদিন থাকবো আমি শুধু আমার নবীর ভালোবাসা নিয়ে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ নবী রহমতের পেয়ালা নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছে, যিনি উম্মতের কান্ডারি, উম্মতের দরদি নবী আমার রাহমাতুল লিল আলামিন, যিনি জগতের মধ্যে আছে নবী আমার। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ও মামায়াতি খায়রুল লাকুম। আল্লাহ নবী উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমি নবী দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাঠাইলো, আমার আল্লাহ আমারে আমার উম্মতের কল্যাণের জন্য। ও দাদু ভাইরা, আজকে মাহফিলটাও ঠিক আপনাদের কল্যাণের জন্য। যারা কবরে শুয়ে আছে তাদের জন্য বড় কল্যাণ, তাদের জন্য ঈদের দিন। কারণ আপনি আমি কবরে শুয়ে যাব, ওই যেখানে গেলে রাত শেষ হবে না, যেখানে গেলে সকাল হবে না, যেখানে গেলে সন্ধ্যা লাগবে না, যেখানে শুরু আছে যার শেষ নাই, সেই জায়গাটার নাম হলো কবর। আমার নবী ডাকতে বলেন উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি নবী আমার উম্মতের মতো ঘর সংসার করেছি। সুতরাং শরিয়াত, তরিকত, হাকিকত, মারফাত সব জায়গায় আমার নবী। আস্তে কইবেন না, জোরে কইবেন। সব জায়গা কি? জোরে বলেন, সব জায়গা কি? আমার নবী। শরিয়াতের দিক তাকাইবেন নবী, হাকিকতের দিক তাকাইবেন নবী, মারিফাতের দিক তাকাইবেন নবী, কবরের জিন্দেগিতে নবী, আর মুসলমান সংসারী জীবনে নবী। আপনি জীবন দশায় আপনার নবী, ব্যবসায়ের মধ্যে নবী, নামাজের মধ্যে নবী, হজের মধ্যে নবী, যাকাতের মধ্যে নবী, আপনার জীবন বিধানের মধ্যে নবী। এই জন্য নবী বলেন আমার জিন্দেগিটা আপনাদের হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। জোরে বলেন মারহাবা। এক কৃপণ ব্যক্তি দুনিয়ার মধ্যে, বিশাল কৃপণ, ওনার মৃত্যু হলেন। মরণের কথা শোনো, মরণের কথা, মরণ, মরণের পেয়ালা পান করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর মৃত্যুর যন্ত্রণা বলতে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যায় বললেন দুনিয়ার মানুষ শোনো, মানুষের যখন সহজ মৃত্যু হয়, কি মৃত্যু হয়? সহজ মৃত্যু। 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই, মরণের সময় যারা চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের অমুসলমান জিহ্বাটা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন। জোরে বলেন ঠিক।
এক কৃপণ ব্যক্তির মরণ হলো, কেমনে মরণ হলো? মরণ তো সবারই হতে হবে। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। মরণটা হলো 1 নাম্বার। 1 নাম্বার কি? জোরে বলেন, 1 নাম্বার কি? 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার আজকে এখানে 2টা বিষয়। একটা হলো ঈদে মিলাদুন নবী, আর একটা হলো কবরবাসীদের স্মরণে। কারণ কেবা কার জন্যে কান্দে, কেবা কার জন্যে দোয়া করে। এলাকাবাসী, আজকে এলাকার মানুষের জন্য যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের স্মরণের মাহফিল। আল্লাহ, যারা কবরে শুয়ে আছে তাদেরকে আপনি মাফ করে দেন, তাদেরকে আপনি ক্ষমা করে দিন। ও মুসলমান, গভীর মনোযোগ শুনে নাও। পৃথিবীর মধ্যে একজন কৃপণ ব্যক্তি, এত কৃপণ নিজেও খায় না, অন্যেরও খাতি দেয় না। তার বিবি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে, চেয়ে খায়, কিন্তু সে ধন সম্পদ নষ্ট করে না, রেখে দেয়, গুছায় রেখে দেয়, যত্ন করে রেখে দেয়। গতকালকে দেখলাম ফেসবুকের মধ্যে একজন ব্যক্তি মারা গেছে, উনি মৃত্যু শয্যায় সজ্জিত। এরপরে ওনার যখন ওই লোকজনার পাশে যত খেতা বালিশ ছিল, কম্বল ছিল, দেখে খালি পয়সা, 5 টাকা রাতলি, 1 টাকা রাতলি, 2 টাকা রাতলি, খালি শুধু টাকা টাকা। এতগুলো হয়েছে, মানুষ আশ্চর্য হয়ে গেছে। মানুষের দ্বারে দ্বারে চেয়ে চেয়ে খাতেন, আর এই সম্পদ গুছায় রেখে দিয়েছেন এক জায়গা। এ মুসলমান, এরপরে মৃত্যু শয্যায় এখন সজ্জিত। এটা ভিডিওর মধ্যে ছেড়ে দিছে, আপনারা দেখবেন। বাবা, কত পয়সা এক জায়গায় গুছায় রাখছে, জীবনে কিনে খায় নাই, যত টাকা বিক্রি করছে সব গুছায় রাখছে, এক জায়গায় সম্বল করে রাখছে, নফসকে দেয় নাই। এইরকম একজন কৃপণ ব্যক্তির ইতিহাস মনে পড়ে গেল। মুসলমান শোনো, এই লোকটা কি করলেন? ইনি অসুস্থ হলেন, প্রচন্ড অসুস্থ হলেন। এমন সময় এক ভণ্ড পীরের সঙ্গে, ভণ্ড কামেলের সঙ্গে দেখা হলো। ভণ্ড কামেল ব্যক্তি উনার কাছে বলতেছেন, হুজুর, আপনাকে আমি পেয়েছি, এত ধন সম্পদ, আমার টাকার অভাব নাই, অনেক টাকা পয়সা আমি রোজগার করেছি, এগুলো গুছায় রাখছি, আমি তো নিজে জীবনে ভোগ করি নাই, আমি এখন তো মরণ পথের যাত্রী, এখন যদি মারা যায় এই পয়সাগুলোর কি হবে? এইগুলো আপনার ওয়ারের সূত্রে আপনার যারা ছেলে মেয়ে তারা পাবে, আপনার ছেলে পাবে, আপনার মেয়ে পাবে, আপনার বিবি পাবে। বলে, না না, আমি সম্পদ কারোর দিতে চাই না, কারণ আমার সম্পদ আমি রাখবো, আমার সম্পদগুলো আমি নিজে ভোগ করতে চাই, আমি নিজে রাখতে চাই। বললেন, এই লোকটারে বিশাল চালাকি করলেন, ভণ্ড প্রতারক। উনি বললেন, তাহলে একটা কাজ করেন, যদি আপনি নিজেই ভোগ করতে চান, আপনার ছেলে মেয়েদেরকে ডাক দিয়ে বললেন, আপনি যেদিন মারা যাবেন, মারা যাওয়ার পর আপনার এই ধন সম্পদ যেন আপনার একটা কবরে দিয়ে দেওয়া হয়। কবরে যেদিন যাবেন, ফেরেশতারা এই কবরের টাকা পয়সা পেয়ে প্রচন্ড খুশি হয়ে যাবে, আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর এই টাকা আপনি যদি জান্নাতে যান, কবরের ভিতরে জান্নাতের মধ্যে যান, তাহলে এই টাকা খরচ করতে পারবেন, বাজারঘাট করতে পারবেন, আপনার বড় দাম বেড়ে যাবে। তবে যত সম্পদগুলো আছে এগুলো আপনার কবরে দিতে বলবেন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। যে কথা সেই কাজ। কিছুদিন পরে লোকটা মারা গেল। মারা যাওয়ার পর ওনাকে দাফন কাফন করবে, ওসিয়াত অনুযায়ী উনি বলে গেছেন সব টাকা পয়সা দিয়া কবরে শোয়া দিছে। কবরে শোয়ানোর পর ওই লোকটা তো যে ভণ্ড প্রতারক, ও তো রাত্রেবেলা কবর খুঁড়বে, কবর খুইরা এই মাল নিব, কামাই নিব, তা দিছে। রাত্রেবেলা যায় যখন সবাই যখন টাকা পয়সা কবরের ভিতরে অনেকগুলো দিয়ে মাটি দিয়ে রাখছে, রাত্রে যখন উনি কবর খোঁড়ার জন্য একাকার হয়ে গোরস্থানে গেছে, যা যখন কবরের একটা মাটি খুঁড়ে যখন বাসটা উঠাইছে, দেখে কবরের ভিতর দাও দাও করে আগুন জ্বলতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। উনি একটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ, তুমি আমারে কি দেখাইলা, তুমি আমারে কি দেখাইলা। একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে উনিও পড়ে মারা গেছে। ও মুসলমান শুনে নাও, প্রতিবেশী এসে দেখে ওই কবরের সকালবেলা গোরস্থানে দেখে যে একটা লোক
উপরে শুয়ে আছে, যায় দেখে মারা আছে এবং কবর খোঁড়া, কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। মুসলমান শুনে নেন, সুতরাং কবরের মধ্যে, কবরে যে আযাব হয়, কবরে যে হিসাব হয়, এই কবরটা হলো মানুষের 2 নাম্বার বিপদ। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। মানুষের মরণ হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা আর একটা হলো দিনের বেলা। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একটা মরণ হয় রাত্রে, একটা মরণ হয় দিনে। দিন শেষ করেছেন, মৃত্যুবরণ করেন নাই, রাত শুরু করেছেন, মরণ আপনাদের এখনো মরণ হয় নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না, পারবো না। জোরে বলেন পারবো কি না? কারণ পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, মরণের চিন্তা বেশি বেশি করা লাগবে। এই জন্য আমার সাথে বলেন, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোঠা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি রে আমি। এর টোনটা বাড়ানোর, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, এর যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি না, আমার মরণ। কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আল্লাহ। বলো না মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা আয় গায়ে দিদার চায় কাঁদো তোমরা, দিদার চায় কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা আশিক। একটু জোরে বলা যাবে না? বলো মদিনা, মদিনা আশিক। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন নবীর প্রিয় সাহাবী, এর ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া আসে তাই দেখো না, মদিনা, মদিনা। আর জোরে বলেন মদিনা, মদিনা আশিক। একটু আগে আগে বসেন আর জোরে বলেন, এর মদিনা, মদিনা আশিক। জালালউদ্দিন সুয়ুতী পুষা দুর্বার দেখল নবীজি, বলেন জালালউদ্দিন সুয়ুতী পুষা দুর্বার দেখল নবীজি, ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না, মদিনা আশিক। আরো জোরে বলা যাবে না? বলো মদিনা, মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা। কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও ওরে ইসলামের প্রথম মুজিন, ইসলামের প্রথম মুজিন বানাইলেন রব্বানা, মদিনা
আশিক মুমিনের ঠিকানা বলো না আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হনা নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক আইরে নবীর দুরুদ পড়ো দিলে দিলারি দাই খোলে রে নবীর দৌরদ পড়ো দিলে দিলে আল্লাহ আল্লাহ আরে নবীর দুরুদ পড়ো দিলে দিলারি দাই খোলে রে নবীর দৌরদ পড়ো দিলে দিলে আল্লাহ আল্লাহ আরে গর্বে তেরা সুল দেওয়ানা তের পাইলেন নামা আমেনা গর্বে তেরা সুল দেওয়ানা আর টের পাইলেন না মায়া মেনার খবর দিল জিবরাইল আমিনের রাইখো মনে নারে না বীর দৌরদ পড়ো দিলে দিলে তোমরা নবীর দুরুদ হৃদয় খোলে নারে নবীর দৌরদ পড়ো দিলে দিলে আল্লাহ আল্লাহ আর এক মাসের গর্বে যখন আর মায়া মেনা ডাকে স্বপন এক মাসের গর্বে যখন আর মায়া মেনা ডাকে স্বপন আকাশের চাঁদ সেচে ঘরে আকাশের চাঁদ উঠেছে ঘরে রাইখো মনে জানে নবীর দৌরদ পড়ো দিলে দিলে তোমরা নবীর দৌরদ আয় হায় জোরে জোরে আইরে নবীর দৌরদ পড়ো দিলে দিলে রাইখো মনে জানে নবীর দৌরদ পড়ো দিলে দিলে আল্লাহ আল্লাহ আরে দুই মাসের গর্বে যখন মায়া মেনা ডাকে স্বপন রহমতেরি জুয়ার আইছে ঘরে রহমতের ভান্ডার আইছে ঘরে রাইখো মনে নারে না বীর দৌরদ পড়ো দিলে দিলে তোমরা নবীর দৌরদ জোরে জোরে আরে নবীর দৌরদ পড়ো দিলে দিলে রাইখো মনে নারে নবীর দৌরদ পড়ো দিলে দিলে আল্লাহ আল্লাহ তোমরা নবীর দৌরদ পড়ো দিলে দিলে রাইখো মনে নারে নবীর দৌরদ পড়ো দিলে দিলে আল্লাহ আল্লাহ তিন মাসের গর্বে যখন আমার মায়া মেনা ডাকে স্বপন তিন মাসের গর্বে যখন আমার মায়া মেনা ডাকে
স্বপন আকাশের চাঁদ উঠেছে ঘরে, হায় হায় আকাশের চাঁদ উঠেছে ঘরে, রাই কমনে আর নবীর দৌরুদ পড় দিলে দিলে তোমরা নবীর দুরুদ। আরে নবীর দুরুদ পড় দিলে দিলে তখন সবেনার নবীর দুরুদ পড় দিলে দিলে আল্লাহ আল্লাহ জোরে জোরে। আইরে সোনার মুমিন মুসলমান দয়াল নবীর উম্মত গান, সোনার মুমিন মুসলমান দয়াল নবীর উম্মত গান, দয়াল নবীর দুরুদ শরীফ তোমরা সাইরনা গো, দয়াল নবীর প্রেমের তরি তোমরা সাইরনা। আয় আল্লাহ আল্লাহ। আইরে সোনার মুমিন মুসলমান দয়াল নবীর উম্মত গানার, সোনার মুমিন মুসলমান দয়াল নবীর উম্মত গান, দয়াল নবীর প্রেমের তরি তোমরা সাইরনা গো, দয়াল নবীর প্রেমের তরি তোমরা সাইরনা। আয় আল্লাহ আল্লাহ। ওই নৌকাতে উঠবে যখন নবীর দিদার পাইবে তখন, ওই নৌকাতে উঠবে যখন নবীর দিদার পাইবে তখন, রোজ হাসরে তরাই নিবেন হে রব্বানা, আরে রোজ হাসরে তরাই নিবে শাহে রব্বানা। আর সোনার মুমিন মুসলমান দয়াল নবীর উম্মত গান, সোনার নবী মুসলমান দয়াল নবীর উম্মত গান, দয়াল নবীর প্রেমের তরি তোমরা সাইরনা গো, দয়াল নবীর প্রেমের তরি তোমরা সাইরনা। আয় আল্লাহ আল্লাহ জোরে জোরে জিকির কর জোরে। কত ফকির অলি গনে দর্শে নবীর নৌকাটারে, কত ফকির অলি গনে উঠছে তারা ওই নৌকাতে, তোরা ইবেন দয়াল নবী চিন্তা রবে না, আরে তোরা ইবে দয়াল নবী ভাবনা রবে না। ওই নৌকাতে উঠবে যারা নবীর দিদার পাবে তারা, ওই নৌকাতে উঠবে যারা নবীর দিদার পাবে তারা, আখিরাতে পার হইবে ফুলসিরাত খানা, হায় হায় আখিরাতে পার হইবে ফুলসিরাত খানা। আয় আল্লাহ আল্লাহ। আইরে সোনার মুমিন মুসলমান দয়াল নবীর উম্মত গান, সোনার মুমিন মুসলমান দয়াল নবীর উম্মত গান, দয়াল নবীর দুরুদ শরীফ তোমরা সাইরনা গো, দয়াল নবীর প্রেমের তরি তোমরা সাইরনা। আয় আল্লাহ আল্লাহ। ওই তহরিতে উঠবে যেজন ওই ফুলের সুবাস পাবে তখন, ওই তহরিতে উঠবে যেজন নবীর দিদার পাবে সেজন, আখিরাতে পার হইবে
বে ফুলসিরাত খানা আরে আখিরাতে পার হবে সে ফুলসিরাত খানা আর নবীর উম্মত নর নারী নবীর উম্মত নর নারী নবীর প্রেমের ধর তরি নবীর উম্মত নর নারী নবীর প্রেমের ধর তরি আখিরাতে পার হইবে ফুলসিরাত খানা গো আখিরাতে পার হইবে ফুলসিরাত খানা আল্লাহ আল্লাহ আইরে সোনার মুমিন মুসলমান দয়াল নবীর উম্মত গওয়ান সোনার নবীন মুসলমান দয়াল নবীর উম্মত গওয়ান দয়াল নবীর প্রেমের তৌরি তোমরা সাইরো না গো দয়াল নবীর প্রেমের তৌরি তোমরা সাইরো না আল্লাহ আল্লাহ জন্য আল্লাহ জিকির জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা বলেন আর একটু জোরে বলেন মারহাবা জিকির করলেন কার আল্লাহর জিকির সাধারণত দুভাগে বিভক্ত ওয়াজ কই রাখলাম মনে রাখবেন কবরের জায়গা কথা বুঝেন জিকির দুভাগে বিভক্ত একটা জাহিরি একটা বাতিল জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির আল্লাহ আল্লাহ এই জিকিরটাকে করলেন বাতিনি জিকিরটা আবার একটা সেটা হলো চুপে চুপে জিকির এটা আবার দুই ভাগে বিভক্ত একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁট বন্ধ কলব যুগে মানব দেহের বাম দুধের নিচে একটা হাড়ের নিচে একটা গোস্ত আরবিতে বলে কলব ইংলিশে বলে হার্ট বাংলায় বলে হৃৎপিণ্ড এটা যাদের পবিত্র সমস্ত দেহরাজ্য পবিত্র সুবহানাল্লাহ সমস্ত দেহরাজ্য পবিত্র এখন মুনাফিকদের সিনার উপায় যারা জিকির করবে জিকিরে তারা গাফিলতি করবে নামাজে তারা অলসতা করবে যখন নামাজে দাঁড়ায় অলসতা করে আর যখন জিকির করে গাফিলতি করে মুনাফিকদের চিনার উপায় জিকির করলেন কার এই জিকির কিতাবের ভাষায় চার ভাগে বিভক্ত কয় ভাগে চার ভাগে চরমোনাই সারসিনা পুরপুরা শিব দেওয়ান বাগ আপনার সুন্নি আর ওহাবি নাই সকলের জন্য বলে যায় সব ভাইদের জন্য কিতাবের নাম তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা কত নাম্বার 175 নাম্বার পৃষ্ঠা এতদিন জিকির করছেন আল্লাহ আল্লাহর জিকিরের নাম এই জিকিরটার নাম হলো ইসমে জাতের একটু আগে যেটা করলেন জিকিরটার নাম কি ইসমে জাত বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337 338 নাম্বার পৃষ্ঠা এতদিন জিকির করেছেন কালেমার জিকির না কোথাও কোনো কালেমার জিকির নেই এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অনেকে জিকির করে তো কথাটা বলে দিলে আপনাদের বুঝতে ভালো হবে এইজন্য বলে যাই আমার বাবারা তাহলে কালেমার জিকির আমরা জানাম অনেকেই জানি কালে জিকির করি কিন্তু নাম জানি না যেরকম ঠিক কিনা এই জিকিরটার নাম কি নাফিয়াস বাত নাম্বার 3 কানজুলুল মানের প্রথম খণ্ড 214 নাম্বার পৃষ্ঠা কত নাম্বার 214 নাম্বার পৃষ্ঠা এতদিন জিকির করছেন তওবার জিকির না এই জিকির কোন তওবার কোন জিকির না জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মারহাবা বলেন আর একটু জোরে বলেন এ মুসলমান ইবনে মাজার মধ্যে 4 নাম্বার জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমিন বলেন আমিন বলেন এত ব্যাখ্যা দেওয়ার সময় নেই কি বললেন
জিকিরটা করলেন, এই জিকিরটা আমরা যারা অনেকে করি, আপনারা যখন জিকির করলেন অনেকেই আল্লাহ আল্লাহ কইছে, অনেকেই জবানটা বন্ধ রাখছে। আমার বাবারা বললেন জিকির মাথা নাড়বে কেন? সবচেয়ে বেশি জিকির করে আমাদের ইমাম সাহেব হুজুর, যেহেতু উনি কোরআনের হাফেজ। আমার হাফেজ ভাইরা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহু। জিকির করেন না, কথা বলেন। ওনার জিগাইবেন, কোরআন পড়তেছি ঢুলতেছি কেন? একটু আল্লাহ আল্লাহ বলছেন না, কিছু মানুষ হাসতেছিল। আপনারা সামনেতে জিকির করতে, পিছনের মানুষগুলো এরকম চাইছে দেখতে করে কি? তো ওরে জিগি হাফেজ সাহেবের জিগান এখন যে আপনি ঢুললেন কেন, যে আপনি তো কোরআন পড়তেছেন, কোরআন এরকম ঢুললেন কেন? উনি বলবে কোরআনের ভিতরে যে কি মধু এটা আমি নিজে জানি না, আমার যে কে ঢুলাইছে আমি বলতে পারি না। কোরআন এত মধু, কোরআন এত জাদু, কোরআন পড়তে গেলে এমনি ঝুল এসে যায়। জোরে বলেন ঠিক কিনা? আহা, উনি ঝোঁকে না, উনাকে ঝুঁকাইছে কে? আল্লাহ। আল্লাহ সবচেয়ে বেশি মাথা ঝুলায় কে? কোরআনের পাখিগুলো। কথা কন না, আপনারা একটু আগে পড়লেন না, উনি এক পারা পড়তে গেলে অনেক সময় লাগে, যে ঢুলতেছে। কি মধু, কি মায়া, জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইয়েরা এইবার বলতে পারেন হুজুর এটাও মানলাম, কিন্তু আপনি যে গজল গাইলেন এটা কোন কিতাবে পাইলেন? হ্যাঁ, কিতাব না থাকলে জীবনে গাইতাম না। নবীজির দরবারে নবীজি নামাজ পড়াইতেন। নবীজি দুইটা মেম্বার ছিল মসজিদে নববী। একটা মেম্বারে নবী খুতবা দিতেন, আর একটা মেম্বারে নবীর সাহাবীরা নবীকে নাচ শোনাইতেন। নবী দুজন সাহাবী ছিল, নাম হলো আহসান বিন সাহাব। এই দুই সাহাবী নবীকে সদা সর্বদা নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন, গজল গেয়ে শোনাইতেন নবীজিকে। এখন আমাদের যে জায়েজ নাই, মৌলবীরা গজল গাইলে অনেক কিছু শুনরা খালি গজল গায়। গজল গাইবে না তোর মাথা কইব? কথা কন না, গজল কে শোনে? নবীজি শোনে। আহা, নবী সাহাবীরা শুনছে, বলছে, নবীজি শুনছে, নবীজিকে কবিতা আবৃত্তি করে শোনাইছে। কিন্তু আমার দেশের কিছু তথাকথিত জ্ঞান পাপী পাগলেরা আছে, কথায় কথায় খালি সুন্নিরা গান গায়, গজল গায়। আমি কই যে মৌলবীরা গজল গায়, আমি এদের ধন্যবাদ বেশি জানাই। কারণ অনেক যুবকগুলো, আমাদের তাহিরি ভাই আছেন, অলিউল্লাহ আশিকি ভাই আছেন, গজলগুলো যখন গায় এত মজা লাগে। অন্য আপনাদের যে জালালি দরবারে অনেকেই দরবারে আছে, 8-9 জন আলেম, যখন গজল গায় আমার কিন্তু মজা লাগে। আপনাদের কি লাগে জানেন? তবে শরিয়াত মোতাবেক গজল হওয়া লাগবে। শরিয়াতের বাইরে কিছু আবার একটু বলে ফেলে, এটার জন্য আবার গুনাহগার হয়ে যেতে হবে। আগে শাব্দিক অর্থ বুঝতে হবে, অর্থটা কি বলছে। হ্যাঁ, কথা বুঝেননি? এটা যদি বলে তাহলে পারে, এটাও বলছে, খারাপ বলে নাই। যদি বলি খাজা, খাজা হচ্ছে ফার্সি ভাষা। খাজা শব্দের অর্থ সম্মান। দরবার বিঠান, দরবার যেখানে কথা আলোচনা হয়, দরবার হয়, বৈঠক হয়, এখানে হয় রহমত পায় নাই গজব পায়। এখানেও দুইটা জিনিস পাওয়া যাবে, এনও একটা পাবেন, খালি হাতে কেউ এনতে ফেরবে না। এনতে হয় নিয়ে যাবে গজব, নাই রহমত। আল্লাহর ওলির দপ্তরে গেলে কেউ নিয়ামত নিয়ে আসে, কেউ গজব নিয়ে আসে। সুতরাং কথাটা খারাপ কয় নাই, খাজারে তো দরবারে কেউ ফেরে না খালি হাতে। কথাটা হাসাই কইছে, হয় নিব গজব, নাই নিব রহমত, পাইতেই হবে একটা। একেবারে তোর খালি হাতে আইতো না। কথা কন, কথা কন, ঠিক কি না? এই জন্য হাকিকত অনেক আছে বাবা, বড় কষ্ট। হ্যাঁ, সব সিনার খবর, মনের খবর কিনা রাখে? কথা বলেন, কে রাখে? এইবার কথাটা খুব মজার একটা, একদম বুখারীর হাদিসটা, একদম হাদিসটা বাইরে মাইরা দিছে, খুব সুন্দর। ইন্নামা আমালু বিন্নিয়াত, সিনার খবর, মনের খবর কে রাখে? তাহলে আপনারা এই যে একটু আগে আপনারা জিকির করলেন, এমন অনেকে হুকুর হুকুর করতেছে, তাহলে আপনি পরে গায়েব, ওই যে আপনার মনের খবর, সিনার খবর, এটা কে জানে? আপনি কিরাম বুঝলেন যে আমি হুকুর হুকুর করতেছি? কথা বোঝেন? কেউ বলতে পারি? এটাদের একটা গল্প আমার মনে পড়ে গেল। এই পিছনে কথা বলে কারা? সবাই ওয়াজ শুনতেছে, যারা বাইরে আছে ওরাও শুনতেছে, ওদের বসার সুযোগ নাই, দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। আর একটু পর্দা পাইছে, একটু গোপনে গোপনে আছে, কি কন? এনে অনেক মেয়ে ছেলে আছে, একটু লুকায় লুকায় শুনতেছে। পর্দার একটা বিধান আছে, কথা কন, ঠিক কিনা? হ্যাঁ, তো আমার ভাইয়েরা, ওই একজনের আমার একটা মনে পড়ে গেল, একজন তুতা পাখি দিয়া ব্যবসা করে। তুতা পাখি চেনেন? ব্যবসা করে। এই তুতা পাখি দোকানে নিয়ে বেচা কিনা করে, লোকজন ভিড় জমায় দোকানে, প্রচুর বেচা কিনা। তুতা পাখি দেখার জন্য সবাই যায়। হঠাৎ করে তুতার একদিন দোকানে শিকল দিয়ে বেঁধে থুয়ে বলছে, তুতা তুই থাকে, আমি গোসল করে নামাজ পড়ে আসি।
তুতা আসছে, হট করে একটা বিড়াল ঢুকছে, বিড়াল ঢুকা যখন ছো মারছে, তুতার গলায় ছিল শিকল, এই শিকলটা দিয়া শিকলে লাইগা তেলের বোতল সব তেল পড়ে গেছে। দোকানদার দোকান খুলে দেখে তেলের বোতল সব পড়ে গেছে তেল। দোকানদার রাগান্বিত হইয়া একটা বাড়ি মারছে, তুতার মাথা ফেটে গেছে। মাথা ফেটে গেলে এখন মায়া লাগছে তুতারে, যা ডাক্তারের দোকানে নিয়ে পশম পরিষ্কার করে দিয়া স্যাভলন লাগাই দিছে। এখন কিছুদিন পরে দুই বন্ধু দোকানের সামনে বসে কয়, কারা দোস্ত, ইমাম সাহেবের কয়দিন বয়স, মাথার চুলগুলো পড়ে গেছে, আহা টাক হয়ে মুড়ে বেয়ে গেছে। তুতা বলতেছে আমি জানি ও তেল ফেলাইছে তাই টাক হয়েছে। কি বলছে? ও তেল ফেলাইছে তাই টাক হয়েছে। এখন দোকানদার বুঝতে পারছে, আরে ওদের টাক হয়েছে, বয়স হয়েছে, রোগে টাক পড়ছে, কিন্তু ওরা তো মায়েরা টাক ফেলাইছে। তা আমাদের দেশের মানুষ হলো এখন মনে যেটা বলে ও আর একজনে বলে ফেলে, মনে এটা করে। ভাই আমার, এই জন্যে আগাম কোনো কথা বলা ঠিক না। সবসময় জন্য আমলের নিয়তে সমস্ত ইবাদত করাই উত্তম, যেটা বলেন ঠিক কিনা। তবে শরিয়াতের একটা শরিয়াত ছেড়ে দিলে কাফের, শরিয়াতের বিধান যেটা আছে এটা আপনাকে লঙ্ঘন করা কখনো মেনে নেওয়া যাবে না। আপনি অনেকেই কয় নামাজ পড়ি আর না পড়ি ইমান ঠিক আছে, ওরে আগে পিটায় দেশ সারা করতে হবে। মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যার নামাজ নাই তার আবার ইমান কমতে আসে, কথা কয় না কেন? আছে না? তবে সুন্নিদের ভিতরে দুইটা দোষ আছে। দোষটা আমি বলে যাই, হয়তো আপনারা কইতে পারেন রুলামিন ভাই এমন একটা কথা বললেন। সুন্নিদের ইমান আছে, আমল নাই। ইমান আছে, আমল নাই। আর বাতিলদের আমল আছে, ইমান নাই। কথা বোঝেন? দাম থাকলে কি, কিন্তু বাবা বড় লসের মধ্যে আছে। দাম আছে কিন্তু লসের মধ্যে আছে। ইমাম সাহেব যেটা বলছে কথাটা মানি, কিন্তু এইরকম কইলে ওরা পায়ে বসবে। ইমান আছে, আমল নাই, আমল আছে, ইমান নাই। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। রূহবিহীন যেমন বডির মূল্য নাই, এই রূহবিহীন বডির কোনো মূল্য নাই। দেখতে শুনতে ভালো, রূহটা নাই। এখন বলি ইমাম সাহেব সকালবেলা মাইকি বলবে একটা শোক সংবাদ। কি গ্রাম নিবাসী, এই গ্রামটার নাম কি জানেন? নূরপুর গ্রামের মোহাম্মদ হানিফ মিয়া ইন্তেকাল করিয়াছে, বা চাঁদ মিয়া ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা সকাল 10টায় মসজিদ প্রাঙ্গণ অনুষ্ঠিত হবে। একই মুখে বললো কি দেখেন, এই জবান দিয়ে বললো মরহুম চাঁদ মিয়া সাহেব ইন্তেকাল করেছে। কে মরছে? কে মরছে? বলছে অমকের ছেলে অমক মিয়া ইন্তেকাল করছে। বলছে একটা শোক সংবাদ, অমক গ্রামে অমক নিবাসী অমক ব্যক্তি আজ রাত 12টার সময় ইন্তেকাল করছে, নাম বলছে। এরপরে আর ওনার নাম বলবে না, বলে মরহুমের জানাজা। কিসের জানাজা? কথা বুঝেননি? মরহুমের জানাজা বা মায়েতের জানাজা সকাল 10টায় অনুষ্ঠিত হবে। এক মুখ দিয়ে কেবল জিন্দাডারে মারছে, মরাডারে হয়ে গেছে লাশ, মরহুম হয়ে গেছে। চিন্তা করছেন কিছু? তাহলে আপনার আমার জীবন হলো এইটুক, নিঃশ্বাসটা ত্যাগ হয়ে গেছে, আর মূল্য নাই। এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন বডির কোনো মূল্য নাই। হাত আছে, পা আছে, সব আছে, রূহটা নাই, বডির কোনো মূল্য নাই। এই জন্য আমল করছে, নামাজ, রোজা, হজ, যাকাত। ইমাম শেবুজুজরা বলছে ওদের পরে কইতেছে সব ঠিক আছে, ইমান নাই। যার ভিতরে নবী নাই তার ইবাদত করে লাভ নাই। যারা বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম ও মামা আয়াতি খৈরুন, আমার নবী ইন্তেকাল করছে। কথা বোঝেন নাই? নবীজি ইন্তেকাল করছে, এটা নিয়ে কিছু বাতিলেরা কয় নবী মরে গেছে। নবীজি বলতেছে না, শুনে নাও, আমি নবীর ইন্তেকাল শরীফটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। কে বলতেছে? নবীজি বলতেছে যে আমি যে চলে গেছি, বিদায় নিছি, বিদায়টা নিও আমার উম্মতের জন্য। আমি বিদায় নিতাম না, নিছি আমার উম্মতের জন্য। কার জন্য? কারণ আমি নবী যখন কোন উম্মত ভালো কর্ম করে, ভালো কাজ করে, আমি আল্লাহর দরবারে প্রশংসা করি যে আল্লাহ অমুক গ্রামে চাঁদ মিয়া সাহেব, ইমাম সাহেব হুজুর, ওই আবু সাইদ মিয়া, আল্লাহ
ওই নাসিরউদ্দিন একটা ভালো কাজ করেছে, আল্লাহ ওদের জন্য শুকরিয়া আদায় করে আল্লাহ দেন। আবার কোন উম্মাত যখন গুনাহের কাজ করে নবীজি বলেন সঙ্গে সঙ্গে আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই যে আল্লাহ অমুক ব্যক্তি অন্যায় করেছে, তুমি তারে মাফ করে দাও যদি ইমানদার হয়। এ মুসলমান, তাহলে এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা?